ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা ক্ষমতার দাপটে কিংবা পরিস্থিতির প্রয়োজনে চিরতরে আড়ালে হারিয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী পরিবারের সন্তান তারেক রহমান। আমরা সবাই জানি তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের কথা, কিন্তু আপনি কি জানেন জোবাইদা রহমানের আগেও তারেক রহমানের জীবনেও অন্য কেউ ছিলেন, এক প্রভাবশালী সেনাপ্রধানের মেয়ে, যার বিয়ের উকিল বাবা ছিলেন স্বয়ং সাবেক রাষ্ট্রপতি জেনারেল এরশাদ। সম্প্রতি 2025 সালের 22শে এপ্রিল সেই নারীর মৃত্যু হয়েছে অত্যন্ত নীরবে, কোনো প্রকার প্রচার ছাড়াই। কেন বাংলাদেশের কোনো মিডিয়ায় তার মৃত্যুর খবর এলো না? কে ছিলেন এই রহস্যময় নারী ডাক্তার মাহিরা আতিক? আজ আমরা উন্মোচন করব তারেক রহমানের জীবনে সেই অজানা বিস্তৃত এক অধ্যায়। ডাক্তার মাহিরা আতিক নামটি এখনকার প্রজন্মের কেউ জানে না, অপরিচিত। 80-র দশকের শেষের দিকে এটি ছিল বেশ আলোচিত। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আতিকুর রহমানের কন্যা। সেনাপ্রধানের মেয়ে হিসেবে আভিজাত্য আর ক্ষমতার বলয়ে তার বেড়ে ওঠা। সেই সময়ে জিয়া পরিবার জেনারেল আতিকুর রহমানের পরিবারের মধ্যে ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সুসম্পর্কের সূত্র ধরেই পারিবারিক আলোচনার মাধ্যমে তৎকালীন তরুণ তারেক জিয়ার সঙ্গে মাহিরা আতিকের বিয়ের কথা চূড়ান্ত হয়। এটি ছিল এক রাজকীয় আয়োজন। একদিকে সেনাপ্রধানের মেয়ে, অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের পুত্র। এই বিয়ের আইনি অভিভাবক বা উকিল বাবা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। রাজনৈতিক ও সামরিক উচ্চ ব্যক্তিদের উপস্থিতিতে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল সম্ভবত 1987 সালে। তবে এই সম্পর্ক খুব বেশি দিন টিকেনি। পারিবারিক বাণীবনা না হওয়া কিংবা অন্য কোনো অজানা কারণে খুব অল্প সময়ের মধ্যেই তারেক জিয়া এবং ডাক্তার মাহিরা আতিকের বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের পর জিয়া পরিবার এবং আতিক পরিবারের সম্পর্কেও রাসায়নিক পাল্টে যায়। পরবর্তীতে তারেক জিয়া বিয়ে করেন ডক্টর জোবাইদা রহমানকে 1994 সালের 3 ফেব্রুয়ারি, যিনি বর্তমানে তার ছায়াসঙ্গী হয়ে আছেন। বিচ্ছেদের পর ডক্টর মাহিরা আতিক নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়ে যান। তিনি পেশাগত জীবনে একজন সফল চিকিৎসক হলেও লাইফ টাইম থেকে নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা সবাইকে অবাক করেছিল। 2025 সালের 22শে এপ্রিল মাহিরা আতিক মৃত্যুবরণ করেন। আশ্চর্যজনক বিষয় হলো, একজন সাবেক সেনাপ্রধানের কন্যা এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবর বাংলাদেশের কোনো মূলধারার সংবাদ মাধ্যমে আসেনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত জীবন এতটাই কঠোরভাবে নিয়ন্ত্রিত যে একটি প্রাক্তনের খবরও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে নাই। তারেক রহমানের জীবনের এই প্রথম অধ্যায়টি নিয়ে কেন এত গোপনীয়তা? কেন
মাহেরা আতিকের নাম ইতিহাসের আড়ালে থেকে গেল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারিবারিক ইমেজ রক্ষা কিংবা ব্যক্তিগত গোপনীয়তার খাতিরেই হয়তো জিয়া পরিবার এবং আতিক পরিবার বিষয়টি নিয়ে কখনোই জনসমক্ষে আসেনি। তবে একটি মৃত্যুর খবর গোপন থাকা বা মিডিয়ায় না আসা অনেক প্রশ্নের জন্ম দেয়। মাহেরা আতিকের চলে যাওয়ার সাথে সাথে হয়তো তারেক জিয়ার জীবনের প্রথম বিবাহের সেই নথিপত্রগুলো পড়েই রয়েছে। ইতিহাসের পাতায় ঝাপসা হয়ে গেল এই করুণ ইতিহাস। ডক্টর মাহেরা আতিকের এই প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় যে রূপালী পর্দার মতো বাস্তবেও অনেক নায়ক নায়িকা থাকেন যাদের কথা ইতিহাসের লিখে রাখা হয় না। তারেক রহমানের এই বিস্মৃত প্রথম স্ত্রীর বিদেহ আত্মার শান্তি কামনা করে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি নিয়ে আপনাদের মতামত কি? ক্ষমতার প্রভাবে কি সত্যিই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। সত্য অনুসন্ধানী আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পেজ থেকে শুনে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের এই বিশেষ প্রতিবেদনটি শোনার জন্য। আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।